হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। এখন যাচ্ছি মাছের বাজারে, সমস্ত বাসি কাজ হয়ে গেছে। দেখা যাক কী মাছ নেওয়া যায়। আবহাওয়াটা বেশ ভালোই আছে, একবার রোদ একবার, কিন্তু গরমটা কমছে না, বৃষ্টি তো পড়ছে। চলো মাছের বাজারে যাই। 27শে আগস্ট। এই কয়েকদিন আগে তোমাদের দেখিয়েছিলাম না, এই যে প্যান্ডেল হচ্ছে, যে এতটা হয়েছে দেখো, এখন এত বাঁশ পড়ে আছে। এই নেবো, তোমার শাপলা নেবো বলছি, ভালো ভালো জিনিস আছে, পেটের পক্ষে তো ভালো। থানকুনি পাতা হেবি উপকারী জিনিস। এই যে বাড়ি চলে এসেছি মাছ কিনে, আর শাপলা কিনেছি, আর এদিকে চা বসিয়ে দিয়েছি। চা খেয়ে নেবো এবার, তারপরে আবার একটু দোকান যেতে হবে। এই দেখো শাপলা, একদিন খেয়েছিলাম আর একদিন নিয়ে আসলাম, পোষায়নি একদিন খেয়ে। তো ফুলের বড়াও করেছিলাম। আর গতকালকে গ্যাস এসেছে, মানে 9 দিনই গ্যাস আসলো। কালকে তো ভিডিও ব্লগ করিনি, সেই জন্য দেখাতে পারিনি। আজকে দেখাচ্ছি তোমাদের। রাখি পূর্ণিমার তোমাদের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সকলকে। রাখি বন্ধন উৎসবের শুনেছি যে 2 দিন আছে, 27 তারিখ আর 28 তারিখ, 2 দিন মিলিয়ে এবারে রাখি পূর্ণিমার উৎসব হবে। এই যে দেখো শাপলা ভাজতে দিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম করে পেঁয়াজ, কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। দিয়ে শাপলা ভালো করে ভেজে নিয়ে, পেঁয়াজটা ভালো করে ভেজে তারপর শাপলাটা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। তখন লবণ দিইনি, একটু মজে যাওয়ার পরে লবণ দিয়েছি, একটুখানি সামান্য চিনি দেবো, তারপরে ঢাকা দিয়ে রাখবো, একটু বাদে নামাবো। আর এই যে দেখো মাছটা এখন ধুয়ে নিয়ে আসলাম, এবার নুন হলুদ মাখাবো। এই যে দেখো শাপলা ফুলের বড়া করবো, সেই জন্য বেসন, একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, কালো জিরে, লবণ সমস্ত কিছু, আর একটু চালের গুঁড়োও দিয়েছি, আর বেসন দিয়েছি। চলো এবার মেখে নেবো একটু জল দিয়ে। এইদিকে মাছ ভাজা হচ্ছে, এই যে কতগুলো হয়ে গেছে, 4 পিস মতো, আর এখানে 5 পিস মতো রয়েছে, 9 পিস হয়েছে, 500 থেকে একটুখানি কম। রান্না বান্না শেষ করে স্নান করে উঠেছি। তার আগে কেচেছি, প্রচুর কেচেছি। আজকে তো ভালো রোদ উঠেছিল। 3খানা গামছা, তারপর ছেলের বরের অনেকগুলো, মানে 7-8খানা গেঞ্জি, স্যান্ডো গেঞ্জি সমেত কেচেছি। কেচে ধুয়ে মেলে স্নান করে উঠে বসেছি ঘরে। ব্যাস বৃষ্টি চলে এসছে, আবার সব তুলতে হলো। 2টো স্যান্ডো গেঞ্জি খালি ঘরে হাওয়াতে দিয়েছি, ওগুলো পুরো ভালো করে, জলও মনে হয় ঝরেনি, গামলায় রেখে দিয়েছি। কিছুটা দোকান ঘরে মেলে দিয়েছি, ওখানটা তো জল পড়ে না, টিনের ছাউনি আছে আর কি। আর লাস্টে তো মাছের ঝোলটা হলো, বড়া হয়ে গেল, আর শাপলা ফুলের বড়া করলাম, আর শাপলা ভাজা করেছি। আর পুজো দেওয়া হয়ে গেছে, এইমাত্র পুজোটা দিলাম। আর হাজব্যান্ড গিয়েছিলো মুদিখানার মাল আনতে, আমাদের মাসকাবারি আনা থাকে, এনে চলে এসছে। নুন চিনি লেবু শরবত করলাম, 3জনে মিলে খেলাম। বড় ছেলে তো অনেক সকালেই কাজে চলে গেছে। এই যে দেখো, এইমাত্র পুজো দিলাম। এই যে সব ব্যাগের মধ্যে মুড়ি ভাজা রয়েছে, পরে আস্তে আস্তে ধীরে সুস্থে এগুলো সব জায়গার জিনিস জায়গায় রাখতে হবে। আজকে বাইরে ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। বিশাল গরম, বৃষ্টি হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু গরমটা কমছে না। এত ঘেমে যাই আমি, সকালে একবার জামা ছাড়ি, তারপর স্নান করে, তখন স্নানের আগে সেটা ভিজে যায়। আবার এইটাও মাঝখানে সন্ধ্যেবেলা ছাড়তে হয়, আবার রাত্রেবেলা আবার একটা নাইটি পরে শুই রাত্রেবেলা আবার।
4-5 বার মানে নাইটি ছাড়তে হবে, 4 বার তো ছাড়তেই হচ্ছে। এই যে এগুলো এখন ইনকমপ্লিট আছে, এগুলো সব কমপ্লিট করতে হবে। এগুলো কমপ্লিট হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, দেওয়ার দিন। আজকে টিভি চালিয়েছি হয়েছে, সেজন্য আমাদের এখানেই নেমে যেতে হলো। এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি, খেতেও শুরু করে দিয়েছি। ভিডিও করতে ভুলে গেছিলাম। শাপলা ভাজা, এই যে ফুলের বড়া, এখন একটা নিয়েছি, কারণ জল খাবার খেয়েছিলাম তখন 3খানা খেয়ে নিয়েছি। আর এই যে দেখো মাছের ঝোল, পেঁপে দিয়ে, আলু দিয়ে, রুই মাছের ঝোল। আর এইখানে আছে একটু শশা। বিশাল বৃষ্টি, এর থেকেও বিশাল আওয়াজ হচ্ছিল। চলো খেয়ে নিই। ব্লাউজ দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি। রাস্তার লাইট জ্বলছে না, সন্ধে হতেই যাচ্ছে। আর এই যে ব্যাগ, খেয়ে দিয়ে উঠে রেস্ট নিতে পারি না যেদিন ব্লাউজ দেওয়ার থাকে। আগে দিয়ে আসবো, তারপরে অন্য কিছু। হ্যাঁ, যদি না হয়। ব্লাউজ দিয়ে আসলাম, দিয়েছে। চা করলাম, চা হাজব্যান্ডকে দিলাম, তারপরে নিজেও চা খেতে বসেছি। আর দোকানে কাস্টমার এসেছে, সেই জন্য হাজব্যান্ড ওখানে গেল। আর হাজব্যান্ড রেডি হয়েছে, এক জায়গায় নিমন্ত্রণ আছে বরের বন্ধুর বাড়িতে, নারায়ণ পুজো। একটু পরেই যাবে, এখনও 7টা বাজেনি। শুভ সন্ধ্যা বন্ধুরা। হাজব্যান্ড তো অনেকক্ষণ আগে সন্ধ্যে দিয়ে দিয়েছে। এই যে দেখো রাখি, এখন রাখি বিক্রি হলো। এর আগেও দুটো হয়েছে বরের কাছে, বর তো চলে গেল, হাজব্যান্ড চলে গেছে নিমন্ত্রণ যেখানে আছে। দেখো ময়ূর, এখানে আছে গোলাপ, অনেক রকম আছে এটার মধ্যে। এখানেও আছে, এই দেখো খুব সুন্দর সুন্দর রাখি। এগুলো বাচ্চাদের খুব পছন্দ হবে। ছোটা ভীমও রয়েছে, এই যে। হাজব্যান্ড চলে গেল, আমি বসে আছি দোকানে। টাকা খুচরো নেই, 100 টাকার নোট, আর মানে 50 টাকার নোট নেই। তাই বললাম যে কারোর থেকে ভাঙিয়ে নিয়ে আসতে। দোকানঘর থেকে চলে আসলাম, সন্ধেবেলার টিফিন নিয়ে বসেছি। এই যে দেখো ঝুড়ি ভাজা কিনে আনলাম, এই যে কলা কিনে নিয়ে এসেছি। ঝুড়ি ভাজা টমেটো সস দিয়ে, যে কিষান টমেটো সস দিয়ে মুড়ি খাবো। তোমরা কেউ মানে তোমরা খেয়ে দেখো, এটা খুব ভালো লাগে কিন্তু, ঝুড়ি ভাজা দেওয়া টমেটো সস দিয়ে মেখে। চলো টিফিন খেয়ে নিই। আবার অনেকক্ষণ পর আসলাম, মুড়িটা খেলাম, খেয়ে একটুখানি শুয়েছিলাম। একটুখানি শর্টের মধ্যে ভিডিওগুলো ছাড়লাম, আমাদের দোকানে যে রাখিগুলো, সেগুলো ফেসবুকেও ছাড়লাম আর ইউটিউবে শর্টের মধ্যে ছাড়লাম। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, এই যে হাঁড়ি দেখা যাচ্ছে। মাছের ঝোলটা গরম করলাম, করে ভাত বসিয়ে কাঁচকলা আর টমেটো সিদ্ধ দিলাম। আমার হাজব্যান্ড সিদ্ধ খেতে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি। এই টমেটোটা, কাঁচা লঙ্কা, লবণ আর একটুখানি তেলও দেবো, কাঁচা লঙ্কা নুন দিয়ে মাখবো, ওটাই মানে টক টক হবে, খেতে ভালো লাগবে। যাই হোক চলো, এখন মুদি বাজারগুলো ঢেলেছি, মানে বের করেছি ব্যাগ থেকে। সব জায়গায় জিনিস জায়গায় রাখবো। কী কী এনেছে তোমাদেরকে দেখাই। কী এনেছে বলতে, আমি ফর্দ করে দিই, লিখে দিই, সেগুলোই নিয়ে আসে। প্রতি মাসে আমি ফর্দ লিখে দিই, সেরকমভাবেই জিনিস নিয়ে আসে। যেমন পয়সা টাকা, সেই রকমভাবে জিনিস আনা হয়। কিন্তু লাগে তো সবই, পরেও আনতে হয়। হয়তো এইবারে পুরো সব কিছু হলো না, আবার কদিন বাদে আবার যখন কাজের টাকা পাবে তখন নিয়ে আসবে। কারণ আমাদের তো মানে চাকরি নয় যে মান্থলি ইনকাম আছে। আমার বরের কোনো মান্থলি ইনকাম নেই। আগে ইনচেক টায়ারে কাজ করতো, তখন মান্থলি ইনকাম ছিল। কিন্তু ওই টায়ার কোম্পানি আর কি, টায়ার মানে চাকা তৈরি হতো, চাকার যে টায়ার,
সেটা তৈরি হতো, সেই কারখানায় কাজ করতো। তো অনেক বছর আগেই ওটা বন্ধ হয়ে গেছে। আর ইলেকট্রিকের তখনও কাজ করতো, নাটকের লাইট দেওয়া তখনও করতো, কিন্তু ওই ফাঁক ফোকর দিয়ে করতো। তখন এইসব কাজ করতে করতে বেশি এইসব কাজ করতে পারতো না, কিন্তু এখন ওটাই মেন হয়ে দাঁড়িয়েছে। যখন যেরকম কাজ তখন সেরকম টাকা, সেরকমভাবেই আমাদের দোকান বাজার ঘরের হয়। আবার দোকানের জন্য মাল আনতে হয়, দোকানে যা টাকা ওঠে ওখান থেকে আবার বরের পকেট থেকেও যায় মাল আনার জন্য, অনেক ইনভেস্ট করতে হয়। যাই হোক, চলো দেখি কিছু মধ্যে সব বের করেছি। দেখো এখানে আছে বাদাম, এটা আমি কিন্তু লিখিনি, আমি মানে বাদাম খেতে ভালোবাসি বলে আমার বাদাম নিয়ে এসছে আমার হাজবেন্ড। এই যে মটর, এখানে আছে মুগের ডাল, এখানে আছে ফরচুনের সোয়াবিন, যে সয়া তেল মানে সাদা তেল, সয়া হেলথ। আর এখানে আছে কাচ্চিখানি ফরচুনের সর্ষের তেল, মুসুর ডাল, মটর ডাল, 3 রকম ডাল আছে। এখানে আছে সার্ফ এক্সেলের 3টে পাতা, এখানে আছে স্পার্কেলের 2টো বাটি, বড় বাটি সাবান দরকার লাগে। আর এই যে সফেদ সার 1 কেজি, যেটা গিফট দেয় সেটা আর নেওয়া হয় না, পুরো 1 কেজিটাই নেওয়া হয়। আর এখানে দেখো সুদ নির্মা লবণ, এটা খুব ভালো, মিহি, খেতেও ভালো। আমরা বহু বছর ধরে এগুলো খাই, আমাদের খুব ভালো লাগে। রাধাকৃষ্ণর হলুদ, রাধাকৃষ্ণর লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, যে ঢাকা পড়ে গেছে। এখানে আছে শুকনো লঙ্কা, এখানে আছে বেসন, এই যে সাদা সর্ষে, আমরা সাদা সর্ষেটাই খাই, সাদা সর্ষে ক্ষতি করে না। আর এই যে হচ্ছে 5 ফোড়ন, এলাচ, দারচিনি, লবঙ্গ সব আলাদা আলাদা রয়েছে। আর এটা হচ্ছে সাদা জিরে, না এটা হচ্ছে রাঁধুনি, এটা হচ্ছে পোস্ত, আর এটা হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ, এই যেটার মধ্যে আছে লবঙ্গ, ভালো করে দেখা যাচ্ছে, এটার মধ্যে আছে সাদা জিরে। চলো এগুলো সব ঢালতে হবে। আরও আছে এই যে ডাবরের রেড হচ্ছে যে মাজন, আর যে তার সঙ্গে সন্তুর সাবান ফ্রি দিয়েছে। এখানে আছে নকুলদানা, এখানে আছে চিনি, কিছুটা কৌটো ঢেলে নিয়েছি চা করার জন্য। চলো এগুলো সব ঢেলে নিই। তো বন্ধুরা, এখন রাত 10:30 বাজে। হাজব্যান্ড তো অনেকক্ষণই প্রসাদ খেয়ে চলে এসছে, নারায়ণ পুজো ছিল, সিন্নি প্রসাদ খেয়ে এসছে। আর মুদিখানার মাল ঢালতে ঢালতে প্রচুর সময় লেগে গেছে, জানো তো, পুরো ঘেমে ভিজে গেছে। দেখো আবার একটা নাইটি পাল্টে নিয়েছি, অন্য একটা নাইটি পরেছিলাম দেখেছিলে, পুরো ঘামে ভিজা, কিন্তু পাখা চালিয়েই করেছি। তারপর আবার কিছু বাসন হয়েছিল, তারপর তেলের জারটা দেখলাম পুরো তেল চিটে কালো কালো হয়ে রয়েছে, আবার সেটাকে কলতলায় নিয়ে গিয়ে আবার স্কচ ব্রাইট দিয়ে মাজলাম ভালো করে, সেটাকে আবার ভালো করে মুছে টুছে তেল ঢাললাম। এগুলো করতে করতেই আর কি আরও ঘেমে চান হয়ে গেছে। সেই জন্য ড্রেসটা ছাড়তে, আবার একটা নাইটি ছাড়বো রাত্রিবেলা, ফিতেওয়ালা নাইটি পরে ঘুমাই রাত্রে। যাই হোক, আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।